नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। साधु साधु সাধু। গুণের সাগর মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা পূর্বক আজকে আমরা অনিত্য কার্যক্রম তথা প্রার্থনা পুণ্যদান উপশিকা পুষ্পকণাকে কেন্দ্র করে এবং প্রার্থনা পুণ্যদানে আজ দ্বিতীয় দিন আমরা সম্পাদন করতে যাচ্ছি এবং পরিবারের পক্ষ থেকে পরিবারের পুত্র কন্যা এবং নাতি নাতনি জ্ঞাতি আত্মীয় স্বজন উপস্থিত হয়েছেন। আমরা সবার সম্মিলিত পুণ্যরাশ আজকে পুণ্যদান পর্ব তথা প্রার্থনা পর্বের পরিশেষে আমরা উপাসিকার উদ্দেশ্যে আমরা দান করব। আমরা চিত্ত জগৎকে ধ্যানময় চেতনায় পরিশুদ্ধিতা দান একই সাথে শিলময় অবিভূষণে ভূষিত করার লক্ষ্যে শিলগ্রহণ কার্যক্রম সম্পাদন করব। তারই পূর্বে আমরা ধর্মপদ গাথা হতে আত্মবর্গ গাথা হতে আমরা একটি গাথা যেটাকে মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ উদান গাথা হিসেবে দেশনা করেছেন, সেই গাথাটি আমরা এই মুহূর্তে এই পর্বে পাঠ করছি। अनेका जाति संसारं सन्दविसं अनिपिसं गहाकारकं गविसन्तु दुःखजाति पुनः पुनः गाहाकारकदिच्छोषि पुनगेहं न कहसि संवादे पशुखा बग्गा गाहकोतं विसङ्कितं विसङ्खारागतं चित्तं तन्हानं हयमज्जग। জন্ম জন্মান্তর পথে ফিরিয়াছি, পাইনি সন্তান, সে কথা গোপনে আছে এই গৃহ যে করেছে নির্মাণ। পুনঃ পুনঃ দুঃখ পেয়ে দেখা তব পেয়েছে এবার, হে গৃহকারক গৃহ না পারিবি রচিবারে আর। ভেঙেছে তোমার স্তম্ভ চুরমার গৃহবৃত্তি ছয়, সংস্কার বিগত চিত্ত তৃষ্ণা আজি পাইয়াছে কয়। সাধু সাধু সাধু। মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ উদান গাথায় ভাষণ করেছেন। তিনি গৃহ নির্মাণ করার সমস্ত উপকরণ ধ্বংস করতে পেরেছেন। গৃহ নির্মাণ বলতে আমাদের এই দেহরূপ গৃহের কথা তিনি বুঝিয়েছেন। এই দেহরূপ গৃহ কি জন্য বারবার নির্মাণ হয়, কেন আমরা সংসার চক্র তথা জন্ম জন্মান্তর ধরে ঘুরে ফিরছি, এর কারণ তিনি অনুসন্ধান করতে বের হয়ে যে তথ্য বা যে উত্তরটা তিনি লাভ করলেন বা পেয়েছেন সেটা হচ্ছে তৃষ্ণা। আমাদের অনন্ত তৃষ্ণা, অনন্ত চাহিদা, অনন্ত পাওয়ার বাসনায় আমাদেরকে পুনঃ পুনঃ জন্মদান করছে, পুনঃ পুনঃ আমাদেরকে জন্ম থেকে জন্মান্তর নিয়ে যাচ্ছে, গুণায়মন সংসার চক্রের আবদ্ধে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। এবং তিনি বুদ্ধত্ব লাভের পরে প্রথম গাথা ভাষণের মধ্য দিয়ে দেশনা করলেন, আমি আজকে সমূলে আমার সেই অর্থাৎ দেহরূপ গৃহ নির্মাণের সমস্ত প্রকার উপকরণ আমি আজকে নষ্ট করেছি, সমূলে ধ্বংস করেছি। আমার অর্থাৎ তৃষ্ণাকে তিনি সমূলে ধ্বংস করেছেন বলে তিনি ব্যাখ্যা করেছেন, তিনি এই গাথার মধ্যে ভাষণ করেছেন। এবং দৃঢ়তার সাথে, অধিষ্ঠানের সাথে এবং পরম বিশ্বাসের সাথে, পরম নিশ্চয়তার সাথে তিনি বললেন, আমার এই দেহ, আমার এই গৃহরূপ দেহ তুমি আর নির্মাণ করতে সমর্থ হবে না, কেননা আমি গৃহ নির্মাণের তথা
আমার বারংবার জন্মগ্রহণ করার যে কারণ বা তৃষ্ণা, আসক্তি আমি সবকিছু সমূলে চিরতরে ধ্বংস করেছি। আমরাও সেই তৃষ্ণাকে ধ্বংস করার প্রত্যয়ে ধর্মীয় কার্যক্রম, বুদ্ধির ধর্মানুশাসন, শীলাদি কার্যক্রম এবং সকল প্রকার কুশল কার্যক্রম আমরা সম্পাদন করে থাকি। তো আজকের এই কুশল কার্যক্রমও আমাদের সেই কার্যক্রমের অন্তর্গত, অর্থাৎ তৃষ্ণা ক্ষয়ের অন্তর্গত। একই সাথে আমরা আজ সহ আমাদের বিগত সময় তথা জন্ম জন্মান্তর ধরে যে সকল কুশল রাশি আমরা অর্জন করেছি বা করে চলেছি, আমরা আবারও একান্ত চিত্তে সর্বান্তঃকরণে নিবিড়ভাবে একাগ্রতার সাথে উপাসিকা পুষ্পকণা বুড়ো উদ্দেশ্যে আমরা দান করব এবং এই পুণ্যদান তথা প্রার্থনাকে আরো বেশি গভীরতা প্রগাঢ়তা দানের জন্য আমাদের চিত্তের পরিশুদ্ধিতা দরকার। আমরা এই পর্বে চিত্ত পরিশুদ্ধির জন্য আমরা শীল গ্রহণ কার্যক্রম সম্পাদন করতে যাচ্ছি। প্রত্যেকে আবারও ত্রিরত্ন তথা বুদ্ধ ধর্ম সংঘকে শ্রদ্ধা বন্দনা অভিবাদন পূর্বক ৩ বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সম্বুদ্ধং। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সম্বুদ্ধং। তাতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সম্বুদ্ধং। ওকাশা বন্দামি ভান্তি দায়ত্তেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তি। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তি দায়ত্তেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তি। তাতিয়ম্পি ওকাশা বন্দামি ভান্তি দায়ত্তেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তি। ভান্তি সংসার কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বারণং শুচীকরণাত্তায় কাম্মঞ্চ কাম্মাবিবংসা সদ্যেত্বা ওকাশা অহং ভান্তি ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভাং গত্বা শীলং দিয়েতা মে ভান্তি। দ্বিতীয়ম্পি ভান্তি সংসার কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বারণং শুচীকরণাত্তায় কাম্মঞ্চ কাম্মাবিবংসা সদ্যেত্বা ওকাশা অহং ভান্তি ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভাং গত্বা শীলং দিয়েতা মে ভান্তি। তাতিয়ম্পি ভান্তি সংসার কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বারণং শুচীকরণাত্তায় কাম্মঞ্চ কাম্মাবিবংসা সদ্যেত্বা ওকাশা অহং ভান্তি ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভাং গত্বা শীলং দিয়েতা মে ভান্তি। यमहं वदामि तं वदेत। ভান্তি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা।
বুদ্ধং শরণং গচ্ছামি Buddhang Sharanam Gacchami. ধাম্মং শরণং গচ্ছামি Dhammang Sharanam Gacchami. সংঘং শরণং গচ্ছামি Sanghang Sharanam Gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi Buddhang Sharanam Gacchami. দ্বিতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Dutiyampi Dhammang Sharanam Gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Dutiyampi Sanghang Sharanam Gacchami. তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tatyampi Buddhang Sharanam Gacchami. তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Tatyampi Dhammang Sharanam Gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tatyampi Sanghang Sharanam Gacchami. তিসরণাগমনং সম্পূর্ণং Navante. পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Panatipata Veramani Shikhapadam Samadhiyami. আদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Adinadana Veramani Shikhapadam Samadhiyami. কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Kamesu Michachara Veramani Shikhapadam Samadhiyami. মুসাওয়াদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Musavada Veramani Shikhapadam Samadhiyami. সুরামেরয় মজ্জপমাদত্তানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Sura Meya Majapadattana Veramani Shikhapadam Samadhiyami. সাধু 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 ইমং তিসরণেন সাহ পঞ্চশীলং ধাম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা অপমাদেন শিলং সম্পদিত Navante. সাধু সাধু সাধু। শিলারূপ সুগন্ধিতে আমরা পরিবৃত করে নিজেদেরকে এই পর্বে আমরা বুদ্ধ বন্দনা বুদ্ধ পূজার কার্যক্রম সম্পাদন করতে যাচ্ছি। পুষ্প পানীয় সুগন্ধি একই সাথে গিলানপত্র দ্বারা আমরা এই পূজা কার্যক্রম সম্পাদন করতে যাচ্ছি। ত্রিরত্ন তথা বুদ্ধ ধর্ম সংঘকে আমরা আবারও শ্রদ্ধা বন্দনা পূর্বক 3 বার সাধুবাদের মধ্য দিয়ে আজকে বুদ্ধ বন্দনা বুদ্ধ পূজা কার্যক্রম সম্পাদন করতে যাচ্ছি। সাধু সাধু সাধু। আমরা সমস্বরে গাথাসমূহ পাঠ করব। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সব্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সব্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি
अहं वन्दामि शब्दद इति पिसो भगवा अरहं सम्मा सम्बुद्धो विञ्जाचरणसम्पन्नो सुगतो लोकविदो अनुत्तारो पुरीसदम्मसारथि सत्ता देवा मनुष्याणां बुद्धो भगवाति स्वाक्खातो भगवता धम्मा सन्दिथिको अकालिको एहि पासिको ओपनायिको पश्चात्तं वेदितम्बो वियोहिति सुपटिपन्नो भगवतो सावकसङ्गो उजुपटिपन्नो भगवतो सावकसङ्गो यायापटिपन्नो भगवतो सावकसङ्गो सामीचि पटिपन्नो भगवतो सावकसङ्गो यदिदं चत्तारि पुरीसयुगानि अट्टा पुरीसपुग्गला एषा भगवतो सावकसङ्गो आहुनेयो पाहुनेयो दक्षिणेयो अञ्जलिकरणीयो अनुत्तरं पुयाकेतं लोकासाति नत्ति मे शरणं आयं बुद्धो मे शरणं वरं एतेन सच्चवज्रेन होतु मे जयमङ्गलम् नत्ति मे शरणं आयं धम्मो मे शरणं वरं एतेन सच्चवज्रेन होतु मे जयमङ्गलम् नत्ति मे शरणं आयं सङ्गो मे शरणं वरं एतेन सच्चवज्रेन होतु मे जयमङ्गलम् वन्दामि चेतियं सब्बं सब्बाचनीषु पथितितं शारीरिकधातु महाबोधिं बुद्धरूपं सकलं सद यस्य मूले निसिन्नो वा संभारी विजयं अका पत्तो सब्बायुतं सत्ता वन्दे तं बोधिपादपम् इमे हेते महाबोधि लोकनाथेन कथयेत् अहं पीते नमस्सामि बोधिराज नमस्ते घनसारपदितेन दीपेन तमदंसिना तिलोकदीपं सम्बुद्धं पूजयामि तमोनुदं गन्धसंहारयुक्तेन धूपेनाहं सुगन्धिना
পূজায়ে পূজনীয়ন্तं পূজাভাজনमुत्तमम् वन्नगन्धगुणोपेतं एतं कुसुमसन्ततिं पूजयामि मुनिन्दस्य श्रीपादसरोरुहे पूजयामि बुद्धं कुसुमेन नेना पुण्येन मेतेन च होतु मुखम् uppang milayati yata idang me kayo tatayati vinasabhabang adivasetu no bante paniyang parikapitang anokampang upadaya patikanhatu muttamang adivasetu no bante gilana patsayang imang anukampang upadaya patikanhatu muttamang adivasetu no bante sampang saddhaya pujitang anukampang upadaya patikanhatu muttamang imaya dhammanudhamma patipattiya buddhang pujemi imaya dhammanudhamma patipattiya dhammang pujemi imaya dhammanudhamma patipattiya sanghang pujemi andha imaya dhammanudhamma patipattiya jati jara vyadi maranam mahadhamma parimuccisamiti sadhu 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 মহাশ্রদ্ধা গৌরবের সাথে ভাবনাময় চেতনা সহযোগে আমরা বুদ্ধ বন্দনা বুদ্ধ পূজার কার্যক্রম সম্পন্ন করলাম। আজকেও আমরা কয়েক মিনিট কাল আমরা মরস্মৃতি ভাবনা তথা মৈত্রী অনিত্য ভাবনা আমরা সম্পাদন করব। তাহলে সবাই ভাবনার আসন গ্রহণ করুন। সাধারণত ভাবনার আসন পদ্মাসন, অর্ধপদ্মাসন কিংবা সুখাসন হতে পারে। তদুপরি আপনারা বুদ্ধের এই আসনটা অনুসরণ করতে পারেন। এটা অর্ধপদ্মাসন হিসেবে পরিগণিত। আপনারা পা ভাঁজ করে এভাবে করে বসতে পারেন। বাঁ হাতের উপর ডান হাত রেখে শরীর সোজা রেখে চোখ বন্ধ করে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আমাদের চিত্ত জগতে একাগ্রতা ধারণ পূর্বক আমরা এই ভাবনা কার্যক্রম পরিচালনা করব। আজকে আমরা যে নির্দিষ্ট একটি বিষয় সেটা হচ্ছে আমাদের চিত্তের একাগ্রতা। আমরা একটি বিষয়কে যেটা আমরা গতকালকেও সম্পাদন করেছিলাম, আমরা শ্বাস গ্রহণ এবং প্রশ্বাস ত্যাগে প্রতি মুহূর্তে জানবো মারানাং মে ভবিষ্যতি, যার বাংলা অর্থ হয় আমারও মরণ হবে। অর্থাৎ এটা সুনির্দিষ্ট এবং চিরন্তন একটি সত্য, যেটা উপলব্ধি, অনুভব কিংবা সেটা আমাদের অন্তরে প্রতিনিয়ত জাগ্রত করার মধ্য দিয়ে আমাদের মধ্যে জমে থাকা ক্লেশ কিংবা সকল প্রকার আসবকে ক্ষয় করতে আমরা সমর্থ হই। তাই আমরা এই পর্বে কিছু সময় গভীর মনোযোগ একাগ্রতার মধ্য দিয়ে এই একটি বিষয়ের উপর আমাদের চিত্ত জগৎকে এক করে একনিবিষ্ট করে একচিত্ত একমন করে আমরা এই অনিত্য ভাবনা কার্যক্রম সম্পাদন করতে যাচ্ছি। প্রত্যেকে চোখ বন্ধ করুন, ভাবনার আসন গ্রহণ করুন এবং শ্বাস গ্রহণ এবং প্রশ্বাস ত্যাগের প্রতি মুহূর্তে জানুন মারানাংমি ভবিষ্যতি। একবার পালিতে বললে অন্যবার আপনার বাংলায়ও
পাঠ করতে পারে মনে মনে, আমারও মরণ হবে। ভাবনার এই সময়টুকু একান্ত নিজে করে নিন। জাগ্রত থাকুন, সচেতন থাকুন। সচেতন তথা জাগ্রতার মধ্য দিয়ে একাগ্র চিত্তে এই একটি বিষয়ের উপর আপনাদের চিত্তকে একনিবিষ্ট করে এই বিষয়ে জপ করুন, স্মৃতি করুন, ভাবনা করুন। মারানাং মে ভবিষ্যতি, আমারও মরণ হবে। মন বিচলিত হতে পারে, মন অস্থির হয়ে যেতে পারে, চঞ্চল হয়ে যেতে পারে, কিংবা একটি নির্দিষ্ট বিষয়ের উপর একাগ্রতা ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। তদুপরিও বারংবার আমরা চেষ্টা করতে পারি একটি সুনির্দিষ্ট বিষয়ে আমাদের চিত্তকে এক রাখার জন্য। এবং বর্তমানে এই পর্বটা হচ্ছে চিরন্তন একটি বিষয়কে স্বীকার করা, অস্তিত্ব অনুভবের মধ্য দিয়ে সেই বিষয় সম্পর্কে সজাগ অনুভব জাগ্রত করা। এবং এই জাগ্রত করার মধ্য দিয়ে আমরা যাতে স্মৃতি সহকারে প্রত্যেকটা মুহূর্তে, অর্থাৎ যে সময়টুকু আমরা ধ্যান করছি, ভাবনা করছি, প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা সজাগ বা সচেতনতা বা অপ্রমাদের সহিত একটি বিষয়ে আমাদের ধ্যান বা চেতনা রাখতে পারি, এর মধ্য দিয়ে আমাদের নতুন করে, অর্থাৎ এই সময়কালের মধ্যে যে সকল জন্ম তৈরি করার জন্য আমাদের উপাদান তৈরি হচ্ছে, তৃষ্ণা তৈরি হতে পারে, সেগুলোকে আমরা রুদ্ধ করতে পারি সাময়িকভাবে, বা সেগুলোকে আমরা সাময়িকভাবে, অর্থাৎ বর্তমান সময়ে নতুন করে জন্ম না হওয়ার মতো করে সেই বিষয়টা আমরা একটা শৃঙ্খলের মধ্য দিয়ে বেঁধে রাখতে পারি। তাহলে প্রচেষ্টা করুন, একাগ্রতার সাথে জানুন মারানাং মে ভবিষ্যতি। মারানাং মে ভবিষ্যতি, করো সদা এই স্মৃতি, রবে না মরণ ভীতি, করো স্মৃতি মরণং। মারিং সোচা মারিসারে, ধ্রুব মৃত্যু এ সংসারে, মৃত্যু না রুদিতে পারে, করো স্মৃতি মরণং। আয়ুষ উজ্জ অস্ত যায়, দেখিয়াও না দেখো তাই, অন্ধকারে কি উপায়, করো স্মৃতি মরণং।
সাঙ্গ হবে ভব খেলা, রবে না আনন্দ মেলা। কেন রে আপন বোলা, কর স্মৃতি মরণং। দারাসুত পরিজন, কি বাপর কি আপন। মৃত্যু বসে সর্বজন, কর স্মৃতি মরণং। ওই দেখো মৃত খায়, কাষ্ঠ তুল্য হাই। সদা স্মৃতি রাখো তাই, কর স্মৃতি মরণং। জমে গেছে আবর্জনা, আর কিন্তু জমায় না। ক্ষয় কর আবর্জনা, কর স্মৃতি মরণং। জন্মিলে মরিতে হবে, মৃত্যু চিন্তা কর সবে। অমর নাহিক ববে, কর স্মৃতি মরণং। সংসারে সংসারী সেজে, রত থাকো নিজ কাজে। জল যথা পদ্ম মাঝে, কর স্মৃতি মরণং। কাজ করো কাজের বেলা, করো না কো অবহেলা। বেঁচে যাবে যাবার বেলা, কর স্মৃতি মরণং। জরায় জড়িত হলে, কিছুই হলো না বলে। রবে না সূচনা কালে, কর স্মৃতি মরণং। দিনে দিনে আয়ু ক্ষয়, যেতে হবে জমালয়। মৃত্যু খারো বসে নয়, কর স্মৃতি মরণং। কালের করাল গ্রাসে, পরিবে যে অবশেষে। ছাড়িবে না কালো গ্রাসে, কর স্মৃতি মরণং। ওই দেখো জরা ব্যাধি, পাছে ঘুরে নিরবধি। কে এখন দাবে কর্মবিধি, কর স্মৃতি মরণং। বব পারে যাবে যদি, কর স্মৃতি নিরবধি। পাইবে অমৃত নিধি, কর স্মৃতি মরণং। দিনটি হারালে আর পাবে না কো পুনর্বার। মৃত্যু চিন্তা কর সার, কর স্মৃতি মরণং। আজকে যা পারো করো, কালকের আশা নাহি করো। জানো না কখন মরো, কর স্মৃতি মরণং। আজ মরি মরি কাল, মরণের কি আছে কাল। তৈরি থাকো সর্বকাল, কর স্মৃতি মরণং। কাল যে কোথায় রবে, দিশা তার নাহি পাবে। অনুতাপ দূর হবে, কর স্মৃতি মরণং। মৃত্যু স্মৃতি যে বা করে, ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে। মৃত্যুকে জয় সে করে, কর স্মৃতি মরণং। ভোগের বাসনা তার কবু না রহিবে আর। সেই হবে ভব পার, কর স্মৃতি মরণং। সমনে ধরিবে যবে, সুন্দর নিমিত্ত পাবে। সজ্ঞানে সুগতি হবে, কর স্মৃতি মরণং। উত্তম হইবে গতি, দেবেরও বাঞ্ছিত অতি। দিব্য সুখ লবে যদি, কর স্মৃতি মরণং। মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয় তার। হইবে সে দুঃখ পার, কর স্মৃতি মরণং। সদা স্মৃতি রাখো সবে, স্মৃতি বান্ধব বেড়ে যাবে। বিলায়ে আনন্দ পাবে, কর স্মৃতি মরণং।
দিনের পর অবশেষে চিন্তা করো বসে বসে, ভব পার করব কিসে, করো স্মৃতি মরণং, করো স্মৃতি মরণং, করো স্মৃতি মরণং। সাধু সাধু সাধু। মৃত্যু স্মৃতি যেবা করে ত্রিলক্ষণ জ্ঞানবারে। যিনি মৃত্যু স্মৃতি করেন তিনি ওনার অথবা তার ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে বলে আমরা মনস্মৃতি ভাবনার এই কথায় আমরা একটি বাক্যের মধ্যেই আমরা জানতে পারলাম। ত্রিলক্ষণ কি? ত্রিলক্ষণ হচ্ছে আমরা সবাই সবসময় বলে থাকি অনিত্য, দুঃখ, অনাত্মা, এই তিনটিকে একসাথে বলা হয় ত্রিলক্ষণ। আজকে আমরা এই ত্রিলক্ষণ নিয়ে আলোচনা করি। ত্রিলক্ষণ। অনিত্য কি? অনিত্য হচ্ছে যা নিত্য নয়। নিত্য নয় বলতে কি? যা স্থির নয়। স্থির নয় বলতে কি? যা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় বলতে কি? যা পরিবর্তনশীল। তাহলে যা কিছু পরিবর্তনশীল, যা কিছু ধ্বংসশীল সবকিছুই অনিত্য। আমাদের জীবনে আমরা যদি নিজেকে নিয়ে যদি পরীক্ষা করি, গবেষণা করি, দেখা যাবে এখানে সবকিছু অনিত্য, সবকিছুই পরিবর্তনশীল, কোনো কিছু স্থির না। এই যে আজকে আমাদের সামনে বুঝি চিলড্রেনরা আছে, তারা এখন কেউ শৈশব পার করছে, কিশোর পার করছে। তারা তাদের প্রাণ চাঞ্চল্য, প্রাণবন্ততা দেখে আমরা মুগ্ধ হই। তাদের শক্তি, তাদের সাহস, তাদের উদ্দীপনা, উদ্যম দেখে আমরা মুগ্ধ হই। আমরাও কিন্তু একটি সময় প্রাণবন্ত, চাঞ্চল্য, উদ্যম্য একটি সময় কিন্তু আমরা অতিবাহিত করেছি। কিন্তু আজকের এই বয়সে এসে, আজকের এই পর্যায়ে এসে আমরা হয়তোবা আমাদের সেই সোনালী অতীত সম্পর্কে চিন্তা করে হয়তোবা আমরা স্মৃতি করতে পারি, রোমন্থন করতে পারি, কিংবা আমরা সেগুলা নিয়ে আমাদের অর্থাৎ বর্তমান সময়ে এসে সেগুলা নিয়ে আমরা অনেক সময় একটু চিন্তা করি, ভাবিত হই, ভাবুক হই। কিন্তু সেই সময় আমরা কিন্তু আর ফিরে যেতে পারবো না। এইভাবে করে আমরাও একটা সময় দৌড়ঝাঁপ করেছি, লাফালাফি করেছি। আর ওরা তো এখানে অনেকটা বদ্ধ অবস্থায় আছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে গাছ থেকে পানির মধ্যে বা নদীতে ঝাঁপ দিয়েছে, এরকমও হয়েছে। পুকুরের পাড় থেকে নদীতে বা পুকুরে ঝাঁপ দিয়েছি, লাফ দিয়েছি। এভাবে হয়েছে। কিন্তু এখন আমরা একটা পা সামনে দিতে পাটা যথাযথভাবে পড়েছে কিনা মাটিতে, বা যেখানে পা রাখতে চাচ্ছি সেখানে বসেছে কিনা সুন্দরভাবে, যথাযথভাবে, সেটা আমরা অনেক চিন্তা করে, অনেক অঙ্ক করে, অনেক বুঝে শুনে আমরা কিন্তু সেটা দিই। কেন? যদি এদিক সেদিক হয়ে যায়, যদি পা পিছলে পড়ি, তাহলে আমার মধ্যে নানা রকম যন্ত্রণা, বেদনা উৎপন্ন হবে, তৈরি হতে পারে, বা আমি আরো বিপদের সম্মুখীন হব। তাহলে দেখা যাচ্ছে আমাদের দিন দিন আমাদের শরীরের সাথে সাথে আমাদের মানসিক পরিবর্তনও হতে চলেছে। একটা সময় গিয়ে আমরা যেখানে দৌড়ঝাঁপ করতে ভয় পাইনি, যেখানে এত বাছবিচার করতে ভয় পাইনি, বা এত কিছু চিন্তা আমাদের ছিল না। আমরা কোনো একটা গাছ দেখলে গাছ থেকে সরাসরি ফলটা পেড়ে নিয়ে খেয়ে ফেললাম। কিন্তু সেটা দোয়া হয়েছে কিনা, সেখানে কোনো রোগবালাই আছে কিনা, সেগুলো নিয়ে কখনো চিন্তা করিনি। কোনো একটা সুস্বাদু খাবার পেলে সেটা আমার তেল বৃদ্ধি করবে কিনা, চর্বি বৃদ্ধি করবে কিনা, আমার শরীরে সুগার বৃদ্ধি করবে কিনা, প্রেশার বৃদ্ধি করবে কিনা, এগুলো কখনো ভাবিনি। কিন্তু আজ আমাদেরকে সবকিছুই ভাবতে হয়। কেন? ওই যে অনিত্য ধর্মের অধীন হয়ে আমি অবস্থান করছি বলে ধীরে ধীরে আমার শারীরিক সক্ষমতা হ্রাস পেতে চলেছে। আমার সেই ১৬ বছর সময়কালের সেই শক্তি আর নেই। আমার সেই ১৮-২৫ বছরের শক্তি আমার কাছে আর নেই। বর্তমানে এসে আমি সেটা ধীরে ধীরে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে যা কিছু পরিবর্তনশীল সেটা হচ্ছে কি? অনিত্য। এই যে পরিবর্তন, এত কিছু পরিবর্তন, সবকিছু আমার মধ্যে হয়েছে। এগুলা বাইরের জগৎ থেকে এসে বা কোনরূপ শক্তির কারণে হয়েছে তা নয়। সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেটা একটা স্বভাবত বিষয়। সেটা স্বভাব ধর্ম। আমাদের এই যে জন্মের সাথে সাথে আমরা জরা অর্থাৎ বৃদ্ধ অবস্থা নিয়ে এসেছি। আমরা রোগ নিয়ে এসেছি। আমরা মরণকেও সাথে করে নিয়ে এসেছি।
এই তিনটি ধর্মকে আমরা সাথে করে নিয়ে আসি। জরা, ব্যাধি এবং মৃত্যু ধর্মকে আমরা জন্মের সাথে সাথে নিয়ে এসেছি এবং নিয়ে এসে সেগুলার আবদ্ধ হয়ে আমরা অবস্থান করছি। তাহলে আমরা যে অনিত্য বলছি, যেটা পরিবর্তনশীল, যেটা শাশ্বত নয়, যেটা অস্থির, যেটা পরিবর্তন হবে এবং সবসময় যেটা আমাদেরকে একদম শিক্ষা দিচ্ছে, আমাদেরকে আমাদের নানা কিছু উপমায়, নানা কিছু উদাহরণে আমাদের নিজেদের জীবনে জীবন চলার পথে সেই বিষয়গুলো আমাদেরকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে আমরা স্বয়ং শিক্ষা লাভ করতে সমর্থ হচ্ছি। তাহলে এই যে অনিত্য, অনিত্যটাই আমাদেরকে দুঃখ দেয়। তাহলে যা কিছু অনিত্য, যা কিছু পরিবর্তনশীল সেটা আমাদেরকে দুঃখ প্রদান করবে। তাহলে আমরা ত্রিলক্ষণ কি বলা হচ্ছে? অনিত্য, দুঃখ, অনাত্মা। অর্থাৎ অনিত্য হচ্ছে পরিবর্তনশীল। যা কিছু পরিবর্তনশীল সেটা আমাদেরকে দুঃখ প্রদান করবে। আজকে উপাসক এবং উপাসিকার মা প্রয়াণ হয়েছে। তাহলে তিনি যদি সদাকাল, তিনি যদি চিরন্তন ভাবে যদি বেঁচে থাকতেন তাহলে আমরা দুঃখ পেতাম না। বা এভাবে করে আমরা কত শত আমাদের জ্ঞাতি, আত্মীয়-স্বজন, কাছের মানুষকে আমরা হারিয়েছি। এটার কোনো পরিসংখ্যা নেই। আমরা যদি চিন্তা করেও দেখি, সেটা অনেক কঠিন একটা বিষয় হয়ে যাবে সবকিছু বের করা, খুঁজে বের করা। কত শত জ্ঞাতি, কত শত আত্মীয়-পরিজন, কত শত নিকট মানুষজনকে আমরা হারিয়েছি। তাহলে আজকে তো সবাই বেঁচে থাকতো, সবার সাথে আমাদের একটা সুন্দর সময়, একটা গুণগত সময় আমরা কিন্তু যাপন করতে সমর্থ হতাম। কিন্তু অনিত্যতার বন্ধনে, অনিত্যতার কবলে, অনিত্যতার সত্যে আমরা বিগত হয়েছে সবাই। এবং আমরাও কিন্তু ধীরে ধীরে সে অনিত্যতাকে অনিত্যতার প্রত্যক্ষদর্শী হয়ে, স্বয়ং দ্রষ্টা হয়ে, অনুভবের মধ্য দিয়ে সেই পথে এগিয়ে চলেছি। তাহলে এই যে দুঃখ দিচ্ছি আমরা, এই দুঃখগুলো আমি প্রত্যাশা করি কিনা? আমরা বলছি যা কিছু অনিত্য, অর্থাৎ যা কিছু পরিবর্তনশীল সেটা আমাদেরকে দুঃখ দান করে। এবং যা দুঃখ দান করে সেটা আমি চাই কিনা? সেটা আমি চাই না। আমি চাই সবসময় আমি সুন্দর থাকি। আমি চাই সবসময় আমার শরীর সুন্দর থাকুক, শক্তি থাকুক। আমার মধ্যে হাঁটার সামর্থ্য থাকুক, চলার সামর্থ্য থাকুক, দৃষ্টির সামর্থ্য থাকুক, দেখার সামর্থ্য থাকুক, খাওয়ার সামর্থ্য থাকুক। কিন্তু অনিত্যতা ধর্মের আবর্তে আমি কিন্তু দুঃখপ্রাপ্ত হই। এই বিষয়গুলো ধীরে ধীরে লোপ পেতে থাকে। আমার হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, দেখতে কষ্ট হয়, শুনতে কষ্ট হয়। এবং ধীরে আমি দিন দুঃখ থেকে দুঃখের গভীরে আমি প্রবেশ করি। তাহলে যা কিছু দুঃখ সেটা হচ্ছে অনাত্ম। আমরা দুঃখ তো চাই না। অনাত্ম মানে হচ্ছে এগুলো আমার নয়। আমার নয় বলে আমরা কিন্তু সেটাকে চাই না। আমার হলে তো সেটাকে আমরা বরণ করে নিতাম, সেটাকে গ্রহণ করতাম, সেটা নিয়ে আমরা জয়ধ্বনি করতাম, সেটাকে আমরা উপভোগ করতাম। কিন্তু আমরা উপভোগ করতে পারি না। তাহলে এই ত্রিলক্ষণ জ্ঞান আমাদের মধ্যে উদিত হওয়া খুবই জরুরি। খুবই জরুরি এজন্য যে তাহলে ত্রিলক্ষণ জ্ঞান যখন থাকবে তখন আমাদের মনের মধ্যে যদি কোনো প্রকার তৃষ্ণা, কোনো প্রকার আমাদের মনের মধ্যে যদি কারো প্রতি হিংসা, অন্যের ক্ষতি করার একটা বাসনা যেটাকে আমরা বিদ্বেষ বলে থাকি, কিংবা ক্রোধ বলে থাকি, কিংবা অজ্ঞানতা কিংবা মোহ, এই বিষয়গুলা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে সমর্থ হব। সেজন্য বলা হচ্ছে মৃত্যু স্মৃতি যেবা করে ত্রিলক্ষণ জ্ঞানও বাড়ে। যিনি প্রতিনিয়ত বা দিনের একটা নির্দিষ্ট সময়ে বা প্রতিদিন তিনি যদি কেউ অনিত্য ভাবনা করে, মৃত্যুর স্মৃতি করে, ওনার মধ্যে ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে। ওনার মধ্যে অনিত্য সম্পর্কে একটা জ্ঞান বা উপলব্ধি তৈরি হয় এবং অনিত্যতার দরুন যে তিনি দুঃখপ্রাপ্ত হচ্ছেন সেটা নিয়ে একটা স্পষ্ট বোধ, স্পষ্ট শক্তি, স্পষ্ট একটা জ্ঞান ওনার মধ্যে জাগ্রত হয়। এবং এই অনিত্য এবং দুঃখকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমার না, সেটা উপলব্ধি করার একটা শক্তি ওনার মধ্যে জাগ্রত হয়। তাহলে এই শক্তি যখন জাগ্রত হবে আমরা প্রত্যেকটা বিষয়কে এই ৩ টা বিষয় দিয়ে আমরা বিচার করতে সমর্থ হব। যখন আমার মনের মধ্যে হিংসা উৎপন্ন হবে, আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করব, এই যে হিংসা করছি, পৃথিবীতে তো সবকিছু অনিত্য। আমার এই হিংসা যদি করি আমি দুদিনের এই দুনিয়ায়, আজ মরে গেলে কাল আমি পর হয়ে যাই, অতীত হয়ে যায়। তাহলে কেন আমি হিংসা করব? কেন আমি হিংসা ধর্মের অধীন হয়ে থাকবো? কেন আমি অন্যের ক্ষতি করব? কেন আমি প্রবঞ্চনার সম্মুখীন হব বা বঞ্চনা করার চেষ্টা করব, হঠকারিতা করার চেষ্টা করব? তাহলে এই জ্ঞানসমূহ অর্থাৎ ত্রিলক্ষণ জ্ঞান আমাকে সম্যক জ্ঞান লাভের ক্ষেত্রে, আমাকে সম্যক উপলব্ধি লাভের ক্ষেত্রে আমাকে সহায়তা দান করে। তাই মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ
আমাদেরকে এই যে অনিত্য ভাবনা তথা বড়স্মৃতি ভাবনা করার জন্য উপদেশ দিয়েছেন, যেটার মধ্য দিয়ে আমাদের ত্রিলক্ষণ জ্ঞান জাগ্রত হওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের যে আসব বা শত্রু, নিজেদের মনের মধ্যে যে অরি বা শত্রু উৎপন্ন হয়, লোভ দেশ মোহের মতো, হিংসার মতো, ক্রোধের মতো, অজ্ঞানতার মতো, এই ইত্যাদি অশুভ বিষয়সমূহ আমরা দূর করতে বা সেগুলা থেকে আমাদের পরিত্রাণ পেতে সমর্থ হব। একই সাথে আমাদের উপলব্ধি করতে হবে আমরা কিন্তু জন্ম এবং মৃত্যু এই ২ টা বিষয়কে সাথে নিয়ে কিন্তু অবস্থান করছি। আমরা যে বলছি শ্বাস-প্রশ্বাসকে কেন্দ্র করে আপনি এই অনিত্য ভাবনা করুন। বা যখন আমরা শুধু আনাপানাসৃতি ভাবনা করি তখন বলি যে এই ২ টি বিষয়ের উপর শ্বাস গ্রহণ এবং প্রশ্বাসকে কেন্দ্র করে আপনি ভাবনা কার্যক্রম সম্পাদন করুন। কেন বলি? এই শ্বাস-প্রশ্বাসের কিন্তু এই শ্বাস-প্রশ্বাসকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পুরা সবকিছু বিষয় পরিচালিত হচ্ছে। যে শ্বাসটি আমি নিলাম সেটা যদি আমি ফেলতে না পারি সেখানে আমার মৃত্যু হবে। যে শ্বাসটা আমি ফেললাম আবার যদি নতুন করে একটি শ্বাস নিতে না পারি তাহলে কিন্তু আমার প্রয়াণ হতে পারে। এবং এখানে এটার জন্য নির্দিষ্ট কোনো প্রয়াণ বা মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো বয়সও কিন্তু থাকে না। যেমন মাসখানেক পূর্বে আমাদের জ্ঞাতি যিনি আমেরিকাতে থাকেন, রাতে ঘুমিয়েছে উনার মেয়ে। বয়স হবে ৩০ এবং সকালে উঠে বাবা-মা যখন মেয়েকে ডাকে, অন্যদিন মেয়ে উঠে যায় কিন্তু আজকে উঠছে না কেন? যখন ডাকছে তখন দেখলো যে মেয়ে বিছানায়, অর্থাৎ ডাকে সাড়া না দিয়ে যখন বাবা প্রবেশ করলো রুমের মধ্যে তখন দেখতে পেল মেয়ে বিছানায় শোয়া এবং মৃতর একটি দেহ পড়ে আছে, যেখানে কোনো প্রাণ নেই। তো আমরা দৃশ্যটা দেখে বিষয়টা জেনে খুবই আমরা হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি। যেহেতু এই পরিবারকে আমরা দেখেছি, কাছ থেকে দেখেছি এবং সেই মেয়েটাও গত বছর বা বিগত বছরে এখানে এসেছে আমাদেরকে দেখার জন্য। তো সেই নিরিখে সেই বিষয়টা আমাদেরকে অনেক বেশি বেদনার সঞ্চার করেছে। তাহলে যেভাবে করে বলা হয়, চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। তাহলে এই শ্বাস-প্রশ্বাসকে কেন্দ্র করে আমাদের কিন্তু অনেক কিছুই প্রবর্তিত হয়। আমাদের জীবনটা প্রবর্তিত হচ্ছে, জীবনটা আবর্তিত হচ্ছে। যখনই আমাদের এই শ্বাস-প্রশ্বাস রুদ্ধ হয়ে যাবে, তখনই আমাদের কিন্তু প্রয়াণ ঘনিয়ে আসবে বা ঘনিয়ে এসেছে বলে আমরা বলতে পারি। সেজন্যই আমরা কিন্তু মৃত্যু এবং আমি কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছি। একটি শ্বাস-প্রশ্বাসের, ক্ষণকালের শ্বাস-প্রশ্বাসের দূরত্বে আমি এবং মৃত্যু অবস্থান করছি। এটা চিন্তা করলে আমরা কিন্তু অনেক বিষয়ের সমাধান পেয়ে যাই। জীবন দর্শনের অনেক বিষয়ের সমাধান পেয়ে যাই। তো আজকে আমাদের ইত্যাদি আলোচনা, ইত্যাদি ধর্মকথা কিংবা আমাদের এই পূজা আয়োজন, ধর্ম আয়োজন কিংবা দানশীল ভাবনা অনুশীলনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুণ্য নিবেদন করা। আমরা যদি কাউকে পুণ্য নিবেদন করতে চাই, আমাদের ১ম এ নিজেকে সেই পুণ্য সম্ভারে পরিপূর্ণ করতে হয়। আমরা সেই নিজেদেরকে পুণ্য সম্ভারে পরিপূর্ণ করে সেই পুণ্যরাশি আমাদের জ্ঞাতির উদ্দেশ্যে আমরা দান করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি জ্ঞাতি বা যিনি প্রয়াণ হয়েছে ওনার যদি পুণ্যের প্রয়োজন হয়ে থাকে তিনি কিন্তু ১ম এ নিকটস্থ ব্যক্তি, কাছের মানুষজনের কাছে সেই পুণ্য তিনি প্রত্যাশা করেন। সে চিন্তা থেকে সেই নিরিখে বৌদ্ধিক চিন্তা, বৌদ্ধিক আদর্শকে কেন্দ্র করে উপাসক পরিবার এবং উপাসিকা পরিবার অর্থাৎ মুক্তি বড়ুয়া এবং বাসবিজু বড়ুয়া ওনারা পরিবারের সবাইকে সাথে নিয়ে বা সাথে জ্ঞাতিবৃন্দকে সাথে নিয়ে এই কুশল আয়োজন তথা পুণ্যদান কার্যক্রমের ব্যবস্থা করেছেন। মৃত্যুর আগে সেবা শুশ্রূষা করেছেন, দেখভাল করেছেন, অনেক আদর যত্ন করেছেন, অনেক সেবা করেছেন, অনেকভাবে উনি অনেকদিন থেকে একটু অসুস্থ অবস্থা কিংবা বয়োবৃদ্ধ কারণে তিনি একটু নরম অবস্থায় ছিলেন, কোমল অবস্থায় ছিলেন। তদুপরিও আপনার দেশ সেবা শুশ্রূষার কারণে ইনি দীর্ঘজীবী হয়েছেন। কিন্তু যেটা চিরসত্য আমাদেরকে বরণ করতে হয়। যেমন আমরা আমাদের কিছুদিন আগে সঙ্গরাজ পান থেকে হারিয়েছি, এভাবে করে পার্বত্য সঙ্গরাজ পান থেকে হারিয়েছি। এভাবে অনেক আমরা গুণী জ্ঞানীকেও কিন্তু হারিয়েছি এর মধ্যে। এভাবে করে কিন্তু প্রত্যেককেই এই মৃত্যুকে প্রত্যক্ষ করতে হয়। কেউ যদি নির্বাণে গমনও করে উনাকেও কিন্তু নির্বাণ লাভের পূর্বে আবার মৃত্যুকে আলিঙ্গন করে কিন্তু নির্বাণ অতি অধিগত করতে হয়। তাহলে দেখা যাচ্ছে মৃত্যুকে উপেক্ষা করে এড়িয়ে যাওয়া সম্ভব না। তো উপেক্ষা করা কিংবা এড়িয়ে যাওয়া এটা দুরূহ একটি বিষয়। সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তবে মৃত্যু পরবর্তী যে করণীয় সেটা আপনার যথাযথভাবে সম্পন্ন করতে চলেছেন।
বাড়িতে বা বাসায় ভিক্ষু সংঘরে এসে জীবন সূত্রপাত করেছেন, পুণ্যদান করেছেন। একই সাথে গত সন্ধ্যায় এবং আজকে সন্ধ্যায়ও আমরা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে, ধর্মময় সময় যাপনের মধ্য দিয়ে, বুদ্ধ পূজার মধ্য দিয়ে তথা গিলানের প্রতি বুদ্ধ পূজার মধ্য দিয়ে দান কার্যক্রম, শীল গ্রহণের মধ্য দিয়ে শীল কার্যক্রম, ভাবনা সম্পাদনের মধ্যে ভাবনা কার্যক্রম ইত্যাদি গুণময় কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের চিত্তকে পুণ্য সম্ভারে পরিণত করে সেই পুণ্যরাশি আমরা জলধারার মধ্য দিয়ে জ্ঞাতির উদ্দেশ্যে দান করব। তারই পূর্বে আমাদের অন্তরের অত গভীরতম অবস্থা হতে আমরা শুধু আজকের নয়, বিগত সময়ের তথা জন্ম জন্মান্তরের সমস্ত পুণ্যরাশি আমরা উপাসিকা পুষ্পকণা বড়ুয়ার উদ্দেশ্যে আমরা দান করছি, সর্বান্তকরণে দান করছি, একাগ্র চিত্তে দান করছি, নিবিড় চিত্তে দান করছি। আমাদের এই পুণ্যরাশি তিনি লাভ করে প্রাপ্ত হয়ে সুখী হন। তিনি যেখানে উৎপন্ন হয়েছেন, যেখানে অবস্থান করছেন, আমাদের এই পুণ্য যদি ওনার প্রয়োজন হয়ে থাকে, তিনি এই পুণ্যরাশি লাভ করে ওনার ঊর্ধ্বগতি হোক কিংবা পারলৌকিক সুগতি হোক, চিত্ত প্রবাহে ঊর্ধ্বগতি হোক কিংবা নির্বাণ অধিগত করুক, সেই প্রার্থনায় প্রত্যয় আমরা সাধুবাদের মধ্য দিয়ে এবং আমাদের পরম উদারতার মধ্য দিয়ে, সাধুবাদ প্রদানের মধ্য দিয়ে আমরা পুনরাশি প্রদান করছি। সাধু সাধু সাধু। একই সাথে এই পর্বে পান্তে অনিত্য গাথা দেশনা করছেন, ভাষণ করছেন, আপনারাও শ্রদ্ধা করে শ্রবণ করুন। অনিত্য গাথা। अनिच्छा बत संखारा उपात भयदम्मिनो उपाजित्वा निरोचन्ति तेषां उपशमो सुखो अनिच्छावत संखारा उपाद भयदम्मिनो उपाजित्वा निरोचन्ति तेषां उपशमो सुखो अनिच्छावत संखारा उपाद भयदम्मिनो उपाजित्वा निरोचन्ति तेषां उपशमो सुखो सम्बे सत्ता मरन्ति च मरींसो च मरीसरे ततेवाहं मरीष्यामि नत्ति मे एत संशयो सम्बे सत्ता मरन्ति च मरींसो च मरीसरे ततेवाहं मरीष्यामि नत्ति मे एत संशयो सम्बे सत्ता मरन्ति च मरींसो च मरीसरे ततेवाहं मरीष्यामि नत्ति मे एत संशयो। साधु साधु साधु। সঞ্চিত পুনরাশি সর্বান্তকরণে দান। তাহলে আপনার এই পর্বে জলধারার মধ্য দিয়ে উপাসিকার উদ্দেশ্যে পুনর্নিবেদন করুন। উপাসিকা মুক্তি বড়ুয়া আছে, জল নিয়েছে উনি? হ্যাঁ, আপনি চলে আসেন, সামনে চলে আসেন। তাহলে আমরা এবার সবাই আসেন, সবাই স্পর্শ করেন এবং জল ঢালার মধ্য দিয়ে একই সাথে গাথা পাঠের মধ্য দিয়ে
আপনার সর্বান্তঃকরণে পুনরাশি দান করুন। উপাসিকা পুষ্পকণা বড়ুয়াকে উপলক্ষ করে। যেভাবে করে খালি পাত্র পরিপূর্ণ হয় সেভাবে করে আমাদের এই পুনরাশি আমাদের জ্ঞাতি পরম জ্ঞাতি উপাসিকা পুষ্পকণা বড়ুয়া লাভ করে সুখী হোক সেই প্রার্থনায়। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। পুন্নামে উদকং ওয়াত্তং যথা নিন্নং পবত্ততি। এবমেবা ইতো দিন্নং জ্ঞাতিনং উপকাপতি। যথা ওয়ারি ওয়াহাপুরা পরিপুরন্তি সাগরং। एवमेवा इतो दिन्नं ज्ञातीनां उपकापति। एतावता च अम्मेहि संवतं पुण्यसम्पदं। सम्पे देवा सम्पे सत्ता सम्पे भूता सम्पे नागा सम्पे यक्खा सम्पे पेता अनुमोदन्तु। सम्बा सम्पत्ति सिन्धिय अकासत्ता च बुम्मत्ता देवनागा महिदिक। पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं परम्। इमिना पुण्यकम्मेन मामिवाला समागमो। सतं समागमो होतु यावनिब्बानापत्य। इदं मे पुण्यं इदं मे दानं इदं मे शीलं इदं मे कुशलकर्मं। आसवाखयावहं होतु। सम्बदुःखा सम्बरोगा सम्बभया सम्बा अन्तराया सम्बा उपद्रवा सम्बा दुर्निमित्त सम्बा अवमङ्गला विनश्यन्तु। इदं मे पुण्यं निब्बानस्य पक्षयो होतु। भावतु तिष्ठतु सम्पे सत्ता सुखिता हन्तु। साधु साधु সাধু। সকৃতজ্ঞ চিত্তে এই পর্বে সংঘপুদ্গল তথা ভিক্ষুকে আপনার বন্দনা করতে পারেন। ভিক্ষু বন্দনা। Bante okasha bandami bante taretena katam shabam aparadam kamatu me bante. Dutiyampi okasha bandami bante taratena katam shabam aparadam kamatu me bante. Tadiyampi okasha bandami bante taratena katam shabam aparadam kamatu me bante. সাধু সাধু সাধু। আপনাদের সর্বপ্রকার জয়মঙ্গল সুস্থতা সুন্দর নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনাকে সাথে রেখে এই পর্বে পান্তে আশীর্বাদ গাথা আদেশনার মধ্য দিয়ে এবং আপনাদের প্রার্থনা অনুমোদন পূর্বক আপনাদের শ্রদ্ধা বন্দনা অনুমোদন পূর্বক আশীর্বাদ প্রদান করছেন। আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स यं किंसि रतनं लोके विद्यति विविधा पुतो रतनं बुद्धसमं नत्ति तस्मासत्ति भवन्तु ते यं किंसि रतनं लोके विद्यति विविधा पुतो रतनं धम्मसमं नत्ति तस्मासत्ति भवन्तु ते यं किंसि रतनं लोके विद्यति विविधा पुतो रतनं संगसमं नत्ति तस्मासत्ति भवन्तु ते नत्ति मे शरणं आयं बुद्धो मे शरणं वरम् एतेना सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणं आयं धम्मो मे शरणं वरम् एतेना सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणं आयं सङ्गो मे शरणं वरम् एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् राजतो वा चोरतो वा मनुष्यतो वा अमनुष्यतो वा अज्ञितो वा उदाकतो वा पिशाचतो वा कानुकतो वा कन्ताकतो वा नखत्ततो वा जनपादरोगतो वा असन्धम्मतो वा असन्दिट्ठितो वा असपुरिसतो वा चन्दहत्ति असमीघा गुणा कुक्कुरा अहिविच्छिक मणिसप्पदीपि अच्छातराच्च सुकुरा महिषा यक्षारक्षासदीः नानावायतो वा नानारोगतो वा नाना उपन्दावतो वा अरक्षं गन्नन्तु देवता संवीतियो विभजन्तु सब्बरोगो विनश्यतु माते भवतु अन्तरायो सुखी दीर्घायुको भव भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बदेवता सम्भाबुद्धानुभावेन सदा सत्ति भवन्तु ते भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बदेवता सम्भाधम्मानुभावेन सदा सत्ति भवन्तु ते भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बदेवता सब्बसङ्घानुभावेन सदा सत्ति भवन्तु ते সাধু সাধু সাধু। এই পর্বে প্রত্যেকে পিতামাতাকেও স্মরণপূর্বক বন্দনা নিবেদন করুন। পিতৃবন্দনা। বুদ্ধিকারু আলিঙ্গিত চুম্বিত্বা পিয়াপুত্তকং শিক্ষাপেতি নানাশিপং পীতুপাদং নমামহং। মাতৃবন্দনা। দশ মাসে উরে কাত্বা ক্ষীরং পায়েত্বা वज्जेसि दिवारात्रिञ्च पोषयति मातुपादं नमामहं। সাধু সাধু সাধু। একই সাথে আমরা আবারও জগতের সকল প্রাণীর সুখ প্রার্থনা, বুদ্ধের শাসন, বুদ্ধের জন্ম এবং সংগতির জীবী হোক সে প্রার্থনাকে সাথে রাখি এই বাক্যসমূহ গভীরতার মধ্য দিয়ে পাঠ করছি সবাই একসাথে।
Sabbe sattva sukhita hontu. Sabbe sattva sukhita hontu. Sabbe sattva sukhita hontu. জগতে সকল প্রাণী সুখী হোক। চিরাং তিষ্ঠান্তু বুদ্ধা শাসনং। চিরাং তিষ্ঠান্তু বুদ্ধা দেশনং। চিরাং তিষ্ঠান্তু মুনিরাজস্য শাবকং। সাধু সাধু সাধু। সর্বোপরি আমাদের প্রার্থনায়, আমাদের ধ্যানে, আমাদের চিন্তায়, আমাদের অনুভবে উপাসিকা পুষ্পকণা বড়ুয়া আছেন। ওনার উদ্দেশ্যে আমরা সর্বত্রকরণে পুনর্নিবেদন করছি। আবারও আমাদের পুনরাশি লাভ করে তিনি নির্বাণগত হন। জগতে সকল প্রাণী সুখী হোক। ক্ষতি